রাত তখন ভোরের আগে। হঠাৎই নীরব জেনেভা ক্যাম্প কেঁপে ওঠে বন্দুকের শব্দে। র‍্যাব ২ আর সেনাবাহিনীর যৌথ অভিযান ঘিরে ফেলে মোহাম্মদপুরের কুখ্যাত গ্যাং এলাকা। এরপরই ধরা পড়ে ৪ জন, বিদেশি পিস্তল আর মাদকসহ। আজ জানবেন পুরো ঘটনার ভয়ঙ্কর ভিতরটা শুধুমাত্র লাইভ স্কোপ বিডিতে। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শুক্রবার ভোররাতে সেনাবাহিনী ও র‍্যাব ২ এর যৌথ অভিযানে আটক করা হয় ৪ জনকে। তারা হল ১ আবদুল্লাহ সারমান ৩১, ২ ইমরান হোসেন আলম ২৮, ৩ মোহাম্মদ আকাশ ২৫, ৪ মোহাম্মদ সোহেল ২৮, যিনি বুনিয়া সোহেল গ্যাংয়ের ম্যানেজার হিসেবে পরিচিত। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি ইতালিয়ান ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল এবং প্রায় ১.৫ কেজি গাঁজা। সেনাবাহিনী জানায়, সম্প্রতি জেনেভা ক্যাম্পে আধিপত্য নিয়ে ৩ গ্যাংয়ের ভয়াবহ সংঘর্ষ হয়: চুয়া সেলিম, পিচ্চি রাজা আর বুনিয়া সোহেল গ্রুপ। ২১ অক্টোবর পিচ্চি রাজা বাহিনীর আস্তানা থেকে পাওয়া যায় ৩২টি তাজা ককটেল আর গ্রেফতার করা হয় ৪ জনকে। পরদিন ২৩ অক্টোবর বুনিয়া সোহেল গ্রুপের সদস্য জাহিদ প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের হামলায় নিহত হয়। এই ঘটনার ধারাবাহিকতায় র‍্যাব ও সেনাবাহিনী নির্ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। একজন সেনা কর্মকর্তা জানান, আমরা মোহাম্মদপুরে সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে কাজ করছি। সাম্প্রতিক সময়ে ২০ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। সেনা সূত্র বলছে, এই অভিযান শুধু শুরু। পরবর্তী ধাপে আরও গ্যাং সদস্যদের ধরতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয়রা বলছেন, রাতের অভিযান দেখে সবাই আতঙ্কে ছিল, কিন্তু এখন মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছে, কারণ দুষ্টদের জাগা হচ্ছে না। র‍্যাব ২ এর কর্মকর্তারা জানিয়েছেন, এই অভিযানে উদ্ধার হওয়া বিদেশি পিস্তলটি ইতালি তৈরি এবং তা চুয়া সেলিম গ্রুপের অস্ত্র ভাণ্ডারের অংশ। র‍্যাব বলছে, মুহাম্মদপুর ও জেনেভা ক্যাম্প দীর্ঘদিন ধরে মাদক ও জ্ঞান সহিংসতার হটস্পট, যা এখন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে সেনা র‍্যাবের কঠোর তৎপরতায়। একদিকে তরুণরা বই কলম ছেড়ে গ্যাং কালচারে, অন্যদিকে সেনা ও র‍্যাব চেষ্টা করছে সমাজকে বাঁচাতে। আপনার মতে এমন গ্যাং দমন অভিযানে কি আরও কড়াকড়ি হওয়া উচিত? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত, আর ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন লাইভ স্কোপ বিডিতে।